আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা কোন নুডলসটার রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, এটা সেই নুডলসটা যেটার প্রশংসা আমি অনেক করেছি। এক কথায় মন ভালো করে দেওয়ার মতো নুডলস রেসিপি আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি পানি বয়েল দিয়ে দিয়েছি অ্যান্ড এখন এখানে 2 প্যাকেট নুডলস আমি কেটে মশলাটা আলাদা করে নুডলসগুলো দিয়ে দিচ্ছি বয়েল হতে। নুডলসটা কিন্তু বয়েল হবে 70%, অর্থাৎ পানিটা গরম হলে নুডলস দেওয়ার পর যখন বলক চলে আসবে তখনই প্রায় নুডলসটা 70% হয়ে যায়, তখনই আমরা এটাকে নামিয়ে রাখবো। তো নুডলসটা হতে হতে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা মুরগির মাংস, মাঝারি একটা আলু, সামান্য ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, একটু রসুন কুচি এবং কয়েকটা চিংড়ি কেটে নিয়েছি। এখন অ্যাড করব একটু গাজর কুচি। গাজর নষ্ট হয়ে যাচ্ছিল, তাই একটু আমি ভালো অংশটা কেটে পানিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে তুলনামূলক নর্মালি রাখার চাইতে ভালো থাকে বেশি দিন। এর মাঝে নুডলসটা হয়ে গেছে, তো এটাকে আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরার জন্য রেখে দিচ্ছি। তারপর দেখলাম বাসায় ধনিয়া পাতা নেই, দেন মনে পড়লো যে আমার গাছে 3-4টা পাতা হয়েছে, তো সেখান থেকে কোলান্ডার লিভস নিয়ে নিলাম। এগুলো খুবই সুন্দর ঘ্রাণ হয়ে থাকে। এগুলোকে মনে হয় বিলাতি ধনিয়া পাতা বলা হয়ে থাকে, আমি নানুর কাছে শুনেছিলাম একবার। তো যাই হোক, এখন আমার সব ইনগ্রেডিয়েন্টস একদম রেডি, একদম স্বয়ং সম্পূর্ণ যাকে বলে। লাস্টলি জাস্ট কাঁচামরিচ নিয়ে নিলেই হবে। কাঁচামরিচের একটা টিপসও আমি বলি ফ্রিজে সংরক্ষণের জন্য। অনেকেই হয়তো এভাবে রেখে থাকেন, একটা বক্সের টপ অ্যান্ড বটমে টিস্যু পেপার থাকবে অ্যান্ড মিডলে হচ্ছে কাঁচামরিচগুলো থাকবে। নর্মালি রাখার চাইতে এভাবে রাখলে তুলনামূলক অনেক দিন এটা প্রিজার্ভ করা যায়। তো এখন ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা নুডলসে খুবই কম খেয়ে থাকি। অ্যাড করছি অনিয়ন কুচি এবং গার্লিক কুচি। এগুলোকে হালকা ভেজে নেব সামান্য একটু সল্ট দিয়ে। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব আগে থেকে কুচি করে রাখা আলুগুলোকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। দেন অ্যাড করব ক্যারটসটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব মুরগির মাংসটা এবং চিংড়ি মাছটা। এ পর্যায়ে অল্প সময়ের জন্য ঢেকে দিব যেন পানিটা বের হয়ে প্রপারলি কুক হয়। একদম সামান্য পরিমাণে পানি উঠবে অ্যান্ড সেটাতে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে দেন এর মাঝখানে আমি একটা ডিম ভেঙে ডিমটাকে আবার ভেজে নিচ্ছি সব কিছুর সাথে একসাথে। আপনারা চাইলে ডিমটাকে আলাদা কিছুতে ভেজেও অ্যাড করতে পারেন। ডিমটা মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করব ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ এবং টমেটো কুচি। এই সব কিছুকে হালকা ভেজে নুডলসের যে 2টা মশলা ছিল সেখান থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা নুডলস অ্যাড করার পর। মশলাটা অ্যাড করার পর এখন হালকা নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য জাস্ট ঢেকে রাখবো, 1 থেকে 2 মিনিট। দেন ঢাকনাটা ওঠানোর পরে ফাইনালি নুডলসটা এখন অ্যাড করব। নুডলস দেওয়ার পর নেড়ে চেড়ে দেন বাকি মশলাটা অ্যাড করে দিব। এখানে সব কিছুই পারফেক্ট অ্যান্ড হেলদি ছিল, বাট এত ভালো তো আমার ভালো লাগে না, তাই আমি এখানে অ্যাড করছি প্রাণের নাগামরিচের আচার। এটা জাস্ট 1 পিঞ্চও আপনি যদি খাবারে দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই যে এটা কি জিনিস। আমি একদম সামান্য অ্যাড করে থাকি এটা জাস্ট ফর স্মেল, কারণ এটা শুধু ঝাল বললে ভুল হবে, প্রচণ্ড 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 লেভেলের ঝাল। যারা অনেক ঝাল খায়, একদম ঝালখোর, তাদের কাছেও এটা খুব বেশি খাওয়া পসিবল না। অলদো এটা হচ্ছে পারফেক্ট একটা নাগামরিচের আচার। সবাই একবার হলেও প্রাণের এই নাগামরিচের আচারটা ট্রাই করবেন। সো লাস্টলি এখানে আমি আমার যত্নের কোলান্ডার লিভসটা অ্যাড করে দিলাম অ্যান্ড এই তো আমার মজাদার নুডলস রেডি। তো এই রেসিপি ফলো করে সব কিছু অ্যাড করে স্বয়ংসম্পূর্ণভাবে একবার হলেও এই নুডলসটা ট্রাই করবেন অ্যান্ড অনেস্টলি স্পিকিং তারপর এসে কমেন্টে আপনি নিজেই এটা কতটা মজা হয় সেটা বলতে বাধ্য হবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।